তা অফিস থেকে কখন ফিরলে? এই তো আপনার এই ফিরলাম 7:10, 7:10 চলে। আচ্ছা। আজকে যা বৃষ্টি, সারাদিন কিন্তু বৃষ্টি চলছে আজকে। আজকে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। আমার একদিকে ভালো। সারাদিনই আপনার বৃষ্টি। আমার হ্যাঁ, একদিকে ভালো। আপনার তো সমস্যা নেই ওটার জন্য। না, এক আমি অফিসে ঢুকে গেছিলাম, তারপর আপনার আমার আর সমস্যা হয়নি, আর আমি বেরোয় টেরোয় নি, কিন্তু ওই আর কি মানে সারাদিন বৃষ্টি চললে আর সেই কারণে আর কি। হুম, এই এখন বেসিক্যালি আগে এক সময় অফিসে যেতে হতো ভিজে পুড়ে। আগে মানে আচ্ছা, বর্ষার সময় বেরোলে পারি। আপনার অফিস কোথায় ছিল আগে? আগে বলতে দেখো বেসিক্যালি আমি যখন কলকাতায় কাজ করেছি তখন আমি ওই তোমাদের নারকেল নারকেল বাগান, তো মনে হয় ওটা ওই ওই ইনফোসিস আপনার বিল্ডিং, ইনফোসিস যে বিল্ডিংটা, আচ্ছা 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 আচ্ছা, ওইখানে হ্যাঁ। ওখানে ওখানে আমি মানে টাটা ইন্টারেক্টিভ সিস্টেমসে কাজ করেছি বছর দুয়েক। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা তারপরে তারপর দমদমে, সাউথ কলকাতায়, এই সমস্ত জায়গাতে কিছু সময় কাজ করেছি। মোটামুটি কলকাতা অল ওভার কলকাতাও ঘোরা হয়েছে যখন কলকাতায় কাজ করেছি। তারপর তো হায়দ্রাবাদে চলে গেলাম। তো হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদে গুগল ইন্ডিয়া কাজ করলাম। আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা ওখান আচ্ছা। থেকে ফিরে এসে তারপরে দমদমে অফিস নিয়েছিলাম, তো দমদমে যেতাম। দমদমে হায়দ্রাবাদে মোটামুটি কতদিন ছিলেন? ওখানে ছিলাম প্রায় বছরখানেক। মানে গুগল অফিসে? হুম। আচ্ছা আচ্ছা ওখানে ছিলাম। তারপর ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে ইউএসএতে পাড়ি দিতে। উম, এবার তখন একটু আমাদের ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম ছিল, তো আমাকে কলকাতা ফিরতে হতো। আচ্ছা আচ্ছা তারপর বাড়ি ফিরে অনেক দিন কাজকর্ম করছিলাম প্রজেক্টটাতে। তারপর ভাবলাম আচ্ছা যে এবার যখন আমরা কলকাতা মানে আমি যখন কলকাতা থেকে গেছিলাম সেই সময় আমি এখানে ট্রেনিং করাতাম। তো দেখলাম যে একটাই ব্যাপার, যে আমাদের কলকাতায় প্রপার ট্রেনার নেই যারা কিনা এই লেভেলের ট্রেনিং করাতে পারে। তখন থেকে ট্রেনিং করানো শুরু করলাম। এবার তারপর থেকে প্রচুর লোককে ট্রেনিং করিয়েছি। আচ্ছা 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 প্রচুর লোককে ট্রেনিং করিয়েছি। মোটামুটি তুমি খুঁজলে পরে প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা আইটি কোম্পানিতেই দু একজন করে আমার স্টুডেন্ট পেয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। গুগলের আপনার তো বেশিরভাগ সময় মানে বেশিরভাগ তো মানে কাছাকাছি তো রাখে না, লাস্ট অব্দি হয় ইউএসএ তেই আপনার লাস্ট অব্দি ট্রান্সফার করে। আমার দিদি হ্যাঁ, ওই একই কারণেই ছেড়েছে গুগল। ওকেও বলেছিল ইউএসএ, ও আর যেতে পারলো না। ও বাচ্চাটার জন্য বললো আমি ইউএসএ তে ওয়ার্ক ফ্রম হোম অনেকদিন করেছিল, কিন্তু তারপর আর ও ইউএস আর ইউএসএ অ্যাকচুয়ালি মুভ ব্যাপার করে। হচ্ছে কি, ওরা চায় যে মানে যত মানে ব্রেন যেগুলো লাগে, যেখানে বেসিক্যালি হিউজ প্রোডাক্টিভিটি বা ব্রেন যেখানে ইনভলভ হবে, তাদেরকে অ্যাকচুয়ালি ইউএসএতে নিয়ে যেতে চায়। তার একটা সবথেকে বড় কারণ হচ্ছে কি, এইখানে যদি ইউএসের স্যালারিটা যদি এখানে পে করে, তাহলে ওই ইউএসের ট্যাক্স কাটে। হ্যাঁ, আর টাকাটাও মানে সেই হিসেবে অনেকটা আবার ওরা চায় ওদের টাকা ওদের দেশেই থাকুক, এরকম হ্যাঁ, ব্যাপারটা ইউএসের একদম। ইউএসের ট্যাক্স কাটে। আর তারপরে এরা মেনলি চায় কি, যে তোমার মানে নিয়ে গেলে পরে ওখানে ট্যাক্সটা পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। খরচ খরচা ওখানেই করবেন, ওদের টাকা ওদের কাছেই থাকবে। হুম। এবার তার বেসিক্যালি কী জন্য। হচ্ছে, আমি দেখছি আমার তো এখানে থেকে যে টাকা আমার চলে যাচ্ছে ওখানে কি আমার মানে আমার কস্টিং প্রচুর বেড়ে যাবে। হুম হুম হুম। আর প্লাস হচ্ছে কি মানে ফ্যামিলি থেকে দূরে থাকলে এবার তারপরে আসা যাওয়ার একটা সমস্যা। এবার যখন তখন দরকার পড়লে সেই কন্ট্যাক্টসটা হবে না, বা সেই মানে অনেক রকমের ব্যাপার থাকে। তো সেই কারণের জন্য আমি দেখলাম না, দেখা যাক উইদাউট গুগল কিছু করা যায় কিনা। মানে উইদাউট গুগল তো কিছু হবে না, কিন্তু না, ওইটা কিছু হবে না। মেন ব্যাপার একদমই হচ্ছে তাই, তার গুগলে জন্য জব হ্যাঁ। না করে কিছু হয় কিনা। আচ্ছা তখন আচ্ছা তখন থেকে শুরু করলাম। এবার তারপরে ওই যেভাবেই হোক মানে কানেকশানস লেগে থাকে ওইদিকেই, ওয়েস্টের সঙ্গে। আচ্ছা। নাহলে হ্যাঁ, ওইটাই তো মোটেই স্বাভাবিক তার জন্য। তো শেয়ার করো দেখি। হ্যাঁ।
আর ধরুন আমি দেখতে যদি পাচ্ছি না এখনো, তোমার স্ক্রিন পুরোপুরি আসেনি, স্ক্রিন ব্ল্যাক হয়ে রয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ এবার এসছে, এবার এসছে। ধরুন যদি আমি এটাও চালাতে যাই আপনার, দেখো এখানে নোডে চলবে না, তোমাকে বলছি কনসোল ডট লগ করতে হবে, শুধু লগ করে হবে না। আচ্ছা কারণ এইখানে বেসিক্যালি তোমার লগের ইনফরমেশানটা তো দেখতে হবে। কনসোল ডট লগ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিস্টেম ফাইল, তো সেই হিসাবে তুমি এখানে আউটপুটটা দেখতে পাবে। সেভ করো, সেভ করো, ফাইলটা সেভ হয়নি, ফাইলটাকে সেভ করো আগে, ফাইলটাকে সেভ করো কন্ট্রোল এস মেরে, এবার চালাও। হ্যাঁ আপনার এই করেছি, আবার চালাও, আবার চালাও, আবার চালাও। আচ্ছা তো আচ্ছা আপনি বলছেন কিন্তু আমি, আচ্ছা তো এবার এবার দেখো তুমি এখানে কোডটা ভুল করেছো, লুপসের মধ্যে কোডটা ভুল করেছো। লুপসটা যাও, এখানে নেমস হবে না, নেম হবে লাইন নাম্বার 46, লাইন নাম্বার 46-এ নেম হবে, নেমস হবে না, কারণ একটা একটা নেম তুমি দেখাতে চাও, এখানে 4টে নেম আচ্ছা পরপর এসে যাচ্ছে, সেটা হবে না। এবার সেভ করো, করে চালাও, সেভ করো, কন্ট্রোল এস মারো, হ্যাঁ আপনার এই করে দিয়েছি। চলো। loops.js, loops.js ফাইল পাইনি, ফাইল ভুল লিখেছো, ফাইল নেম ভুল লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এবার ফাংশনের ব্যাপারটা কই। ফাংশন দাঁড়ান আমি, আচ্ছা এখানেও এগুলো বলছেন কনসোল ডট লগ যখন তুমি এখানে চালাবে, যখনই তুমি সিস্টেমে চালাবে মানে ব্ল্যাক স্ক্রিনে যখন চালাচ্ছ নোট এনভায়রনমেন্টে, তখন কনসোল ডট লগ দিয়ে চালাবে, শুধু লগ দিয়ে চলবে না। হুম হুম, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে ও না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এই তোমাকে সুবিধা দেখা দেখি অসুবিধা করে ফেলেছি। সেভ করো ফাইলটা, ফাইলটা সেভ করো, যেটা চেঞ্জ করলে সেটা সেভ করো। ঠিক আছে, সব কটা শো করেছে। হচ্ছে যে ঠিক আছে বেশ, আমি আপনার এগুলো দেখি। আর ওইটা আমি করেছিলাম হচ্ছে আপনার, ওইটা আমি আপনার ওটা দেখি করেছিলাম, ওটা অফিসের কম্পিউটারে করেছিলাম। ঠিক আছে আপনি শুরু করুন আজকে। আজকে বেশি এই করাবেন না, অল্প করাবেন, কারণ আমি অ্যারেটা আমি আরেকবার প্র্যাকটিস করবো। আমি আজকে অফিসে করেছি একবার, আর একবার আমি করবো, তারপর ওটা আমার ক্লিয়ার হবে আপনার। তার জন্য পুশ ওগুলো ক্লিয়ার হয়ে গেছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই আপনার। তারপর হচ্ছে আপনার ওই যেটা আপনার ওই আপনার পুশ, তারপর স্কোপ, আপনার প্রাইস যেগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তারপরেও ওই আপনার ওই লাস্টে আপনি যে ফর করেছিলেন ফর ম্যাপ দিয়ে করেছিলেন, ওই জায়গাগুলো আমার আরেকটু করতে হবে। ওগুলো ঠিক আছে, ওগুলো তোমার হয়ে যাবে, কারণ ফর ম্যাপ এইগুলো যেগুলো রয়েছে ওগুলো তোমার আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। দাঁড়ান আমি আমারটা স্টপ করি, স্টপ হয়েছে, আপনার ভয়েস মনে হচ্ছে। হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, তোমার এই যে ফাংশনস দিয়ে তুমি যে কালার চেঞ্জেসের ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছ না বললে, এখানে না স্যার, শুধু স্যার কালার চেঞ্জ না, আমি আপনার ওই এটাও করেছিলাম, আপনার বাটকার নাম ক্লিক করে যেটা করেছিলেন আপনি,
হ্যাঁ, এইটাতে আমার হচ্ছে না, আপনার এই ক্লিক করলে নামটা চেঞ্জ হচ্ছে না, একই দেখাচ্ছে। মেন হচ্ছে তোমার ফান্ডামেন্টালটা বুঝতে হবে। আমি যেটা রেকর্ড করছি সেই রেকর্ডটা তোমাকে পাঠাচ্ছি, একবার তুমি দেখবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, কারণ ঠিক আছে। যতক্ষণ না তুমি ভালো করে দেখবে জিনিসটা, ততক্ষণ কিন্তু তুমি মানে আহ, হয়তো তুমি কোডটা দেখে তুমি করার চেষ্টা করছো, হয়তো কিছু না কিছু ডেফিনেটলি মিসিং করছো, কারণ মিস না করলে ভুল হওয়ার কথা নয়, কিন্তু আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কালকে আরেকবার করি, তাহলে আপনাকে আমি এটা বলতে পারবো তার জন্য। কাল আপনি, আমি আপনার এটা দেখেই করেছিলাম, কালকে আরেকবার করি অফিসে গিয়ে। আপনি বলছেন ঠিক যখন, আছে। আরেকবার দেখতে হবে যে কোথাও কোনো ফুল স্টপ কিছু একটাতে, মানে ডট ফট কিছু একটা গন্ডগোল হয়েছে কিনা তার জন্য। তোমার যতদূর প্রবলেম হতে পারে সিলেক্টারে তোমার প্রবলেম হতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি আচ্ছা, যদি তোমার কোনো রকম প্রবলেম আসে, ঠিক আছে, এখানে তুমি ডিসপ্লে আচ্ছা, লিখেছো, এরকম ডিসপ্লে হয়ে গেছে, দেখো এখানে কাজ করছে না, এই মোমেন্টে কাজ করছে না। এবার কাজ করছে না, কেন কাজ করছে না তুমি কিচ্ছু বুঝতে পারছো না, ক্লুলেস, তাই না? ক্লুলেস, ডেফিনেটলি কাজ করছে না, রাইট? এরকম এরকম সিচুয়েশন, মানে তোমার জিনিসটা রয়েছে কিন্তু ক্লিক করছি, কোনো ক্লিকের কোনো হ্যাঁ, এফেক্ট পাচ্ছ না। এরকম যদি ক্লুলেস হয়ে যাও, রাইট ক্লিক করবে, ইন্সপেক্টে যাবে, ঠিক আছে? ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাবে, বলে দেবে যে কী প্রবলেম হচ্ছে, কিছু তো একটা বলবে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, মানে কিছু ঠিক একটা আছে, তুমি ঠিক আছে, প্রবলেম অবশ্যই দেখতে পাবে যখন তুমি এখানে আচ্ছা, ক্লিক আচ্ছা, করবে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার এখানে বলছে, আচ্ছা, কি বলছে, ক্যান নট সেট প্রপার্টি সেটিং HTML, ইনার HTML, ঠিক আছে? এবার এক্স্যাক্টলি, সেটিং। ঠিক আছে, এইটা বলছে। হ্যাঁ, এবার এইটার অ্যাকচুয়াল মানে কি তুমি প্রথমে বুঝতে পারবে না, যেহেতু তোমার কাছে এক্সপিরিয়েন্স এখন নেই। এবার বলছে হ্যাঁ, যে তুমি এমন একটা অবজেক্টের উপর ক্লিক করছো যেখানে ইনার HTML এর কোনো সিনট্যাক্স অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? এটাই বলতে চাইছে। আচ্ছা, এবার আচ্ছা, কেন নয়, কারণ বেসিক্যালি তুমি যে এই যে ডিসপ্লে যে ব্যাপারটা লিখেছো, এই ডিসপ্লে ব্যাপারটাই হচ্ছে তোমার এটা রয়েছে কীরকম, আইডি হিসাবে রয়েছে। তো এই যে আইডি ডিসপ্লেটা তুমি কোনোভাবে আইডি ডিসপ্লে বা ডট ডিসপ্লে এরকম কিছু একটা করেছো, ঠিক আছে? বা অন্য আচ্ছা, যে কোনো কিছু একটা হতে পারে, বা হতে পারে তোমার ফাংশন ঠিকঠাক, ফাংশনের নামটা ঠিক করে লেখা হয়নি, আচ্ছা, মানে যেটাই হোক, কোনো না কোনোভাবে ভুল হয়েছে, যার জন্য কী হয়েছে, তোমার এই যে যে অবজেক্টটা দাঁড়াচ্ছে সেই অবজেক্টটা একটা এলিমেন্ট হিসাবে ট্রিট করছে না, তখন ওটা হয়ে যাচ্ছে কি, নাল হয়ে যাচ্ছে। নাল এবার হয়ে যাচ্ছে। এবার আচ্ছা, নাল যদি হয়ে যায় তাহলে তার তো কোনো প্রপার্টি নেই, এই না, যে না, প্রপার্টি, কোনো প্রপার্টি নেই। না, না, না। তখন তো হুম, তখন তো তোমার এই জিনিসগুলো পাবে না। এবার তোমার আচ্ছা, যদি এটা ঠিক হয়ে যায়, দেখো অটোমেটিক্যালি কাজ করে যাবে, কোনো প্রবলেম আসবে না এখানে। ওকে, তাহলে বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, কখনো যদি মনে হয় যে তোমার অ্যাকচুয়ালি কোনো তোমার আহ, কাজ করছো, বাট তোমার অ্যাকচুয়ালি অ্যাজ এক্সপেক্টেড তুমি কোনো আউটপুট দেখতে পাচ্ছ না, জাস্ট তুমি রাইট ক্লিক করবে ব্রাউজারে, ইন্সপেক্টে যাবে, ইন্সপেক্টে গিয়ে কনসোলে গিয়ে চেক করবে কী প্রবলেম বলছে, ঠিক আছে? হ্যালো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হুম হুম। কারণ এই হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, এইভাবে এইভাবে যখন করবে তখন কী হচ্ছে দেখো, বেসিক্যালি প্রোগ্রাম করার সবথেকে বড় উপায় হচ্ছে কি, প্রোগ্রাম লেখা বড় কাজ নয়, প্রোগ্রামের ভুল ধরাটা বড় কাজ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, মানে প্রোগ্রাম লেখাটা হ্যাঁ, বড় কাজ নয়, প্রোগ্রামে ভুল ধরাটা কিন্তু বড় কাজ। কারণ বেসিক্যালি তুমি যদি প্রোগ্রামে ভুল ধরতে পারো, তার মানে তুমি প্রোগ্রামটা জানো করতে, ঠিক আছে? তো হ্যাঁ, সেই হ্যাঁ, কারণে প্রোগ্রামের মধ্যে যত বেশি তুমি ভুল ধরতে পারবে, নিজে নিজে সেই ভুলটাকে শোধন করতে পারবে, তখনই কিন্তু তুমি অ্যাকচুয়ালি ভালো ডেভেলপার হয়ে মানে উঠছো, এটা মানবে। কিন্তু যদি তুমি কখনোই যদি মানে ভুল না ধরতে পারো, সেটা চাই নিজের হোক বা অন্য কারোর হোক, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো ডেভেলপার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবে না, ঠিক আছে? আর সেটা করতে গেলে অবশ্যই তোমাকে জানতে হবে যে ভুল কোথা দিয়ে ধরতে হয়। সেটা হচ্ছে এইটা, যে আমরা যখন ব্রাউজারে যখন কাজ করি, ব্রাউজারের ভুল ধরা পড়ে কনসোলের মধ্যে, ঠিক আছে? আবার সেমভাবে যখন আমরা এই নোট জেএস এনভায়রনমেন্ট দিয়ে যখন আমরা কাজ করি, তখনও আমরা সেই কনসোলের মাধ্যমেই আমরা ভুলটা দেখতে পাই, যখন কিনা আমাদের ব্ল্যাক স্ক্রিনে আসে। তো ভুল আমরা সবসময় দেখতে পাবো, কিন্তু ভুল দেখার যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কনসোল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেভেলপার এরিয়া, ঠিক আছে? ডেভেলপার্স যারা, অ্যাজ এ ডেভেলপার আমরা যখন কাজ করি, তাদের জন্য এই এরিয়াটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় জায়গা, যেখানে আমরা কাজকর্ম করব যখন, তখন সেই ক্ষেত্রে আমাদের সমস্ত ভুল ভ্রান্তি হোক বা যে কোনো টাইপের জিনিসকে টেস্ট করা হোক, আমরা হয় ব্রাউজার কনসোল, নয় নোট জেএসের টার্মিনাল কনসোল আমরা ইউজ করব আমাদের আউটপুট দেখার জন্য। ওকে, ওকে।
এটা হচ্ছে মেন মধ্যে কথা। এবার ব্যাপার হচ্ছে কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা বিভিন্ন রকমের সিলেক্টর পয়েন্ট আমরা ইউজ করতে পারি। কোয়েরি সিলেক্টর বেসিক্যালি কী হচ্ছে, অনেকটা যে কোয়েরি টাইপেরই ব্যাপার। যে কোয়েরিতে যেরকম আমরা আইডির জন্য হ্যাশ ইউজ করি, ডট ইউজ করি, অনেকটা এটা ধরতে পারো। এই কোয়েরি সিলেক্টরটা সিএসএস সিলেক্টরের মতন করে কাজ করে। সিএসএস সিলেক্টরের মতন করেই আমরা এখানে সিলেক্টর পয়েন্ট ইউজ করব, এবং তার ওপর বেস করে আমাদের প্রথমে অবজেক্ট ক্রিয়েট হবে, এবং সেই অবজেক্টের মাধ্যমে তারপরে কি আমাদের এখানে তার আউটপুটটা আসবে। এবং আমরা তারপরে তোমাকে এই অ্যারের ব্যাপারে বলেছিলাম, এবং অ্যারের মধ্যে আমি কিছুটা অবজেক্টের ব্যাপারে বলার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে মেনলি অবজেক্টটাই বলি, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ সেই ব্যাপারটাকে অবজেক্ট, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা যে ফাংশন বা ক্লাস যেগুলো দেখতে পাচ্ছি সেটা ক্লাস আর অবজেক্টের উপর বেস করে হয়। অবজেক্ট বিভিন্ন রকমভাবে আমাদের জাভাস্ক্রিপ্টে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, অনেক রকমভাবে অবজেক্ট ক্রিয়েট হয় জাভাস্ক্রিপ্টে। তো আজকে মেনলি আমি অবজেক্টের ব্যাপারেই কিছুটা বলবো, পুরোপুরি হবে না, কারণ অবজেক্ট আরও অনেক রকমভাবে করা যায়। আমি শুধু একরকম হয়তো বলবো। আচ্ছা, ও বি জে ডট জেএস, ওকে, ক্লাস 5 আজকে। তো আজকে বেসিক্যালি কী হচ্ছে, অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে এখানে ধরে রাখো STUDENT স্টুডেন্ট বলে আমি নাম দিয়ে, ঠিক আছে, স্টুডেন্টস দিলাম না, স্টুডেন্ট বলে দিলাম। ঠিক আছে, স্টুডেন্ট বলে দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি কিছু অপশানস আমাকে দেখাচ্ছে। ওকে, তো বাট আমি এখানে জিনিসটা বলছি, এখানে মনে করো আমি এখানে নাম দিলাম পল্লব। ঠিক আছে, পল্লব বলে অটোমেটিক যেটা দেখাচ্ছে, এটা কি আপনার ওখানে সেভ আছে বলতে সেটা দেখাচ্ছে, তার জন্য যেহেতু ওটা নেই না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে আমার এই যে প্লাগইনসটা আছে উইন্ডসার্ভ, ঠিক আছে, আচ্ছা, এই উইন্ডসার্ভ বলে যে প্লাগইনসটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এআই পাওয়ার্ড একটা টুল। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এ বেসিক্যালি কী করছে, অটো কমপ্লিশন করে দিচ্ছে, মানে আমি যেটা করতে পারি জেনারেলি। ঠিক আছে, মানে তুমি যেমন চ্যাট জিপিটি দিকে কোড লিখে তার সাজেশনসটা পাচ্ছ, সেটা আমাকে ডাইরেক্টলি এই কোড এডিটারের মধ্যেই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে ওই চ্যাট জিপিটির মতনই একটা টুল। তো আপাতত এটা তোমারকে বলবো না ইনিশিয়ালি ইউজ করতে, তাতে কি হবে, কোডিং লার্নিংটা কমে যাবে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সেই কারণে আমিও এটাকে পজ করে দিলাম, কারণ বেসিক্যালি কী হচ্ছে, হ্যাঁ আমরা ডেভেলপমেন্টের সময় লাগে, কিন্তু এখন লাগবে না লার্নিংয়ের সময়। তো এখানে কী হচ্ছে, স্টুডেন্ট বলে আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এই যে ভ্যারিয়েবল যখনই ক্রিয়েট হচ্ছে, এই ভ্যারিয়েবল ইটসেলফ একটা অবজেক্ট। ঠিক আছে, যে কোনো ভ্যারিয়েবলই একটা অবজেক্ট হিসাবে ট্রিট করে, কিন্তু এর যে অবজেক্ট, কার অবজেক্ট, সেটা হচ্ছে স্ট্রিং ক্লাসের অবজেক্ট। মানে স্ট্রিং বলে যেটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাসের নাম। ঠিক আছে, এই পাশে যেটা ডিফাইন করা থাকে সেটা হচ্ছে ক্লাসের নাম থাকে, আর এইটা পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্টের নাম, ভ্যারিয়েবল বা অবজেক্টের নাম। ঠিক আছে, তো এইভাবে জেনারেলি আমাদের অবজেক্ট ডিফাইন হয় ইন জেনারেল। ঠিক আছে, কিন্তু এবার এটাকে অবজেক্ট বলবো না, এটাকে ভ্যারিয়েবলই বলবো, কারণ যেহেতু এটা শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু এখানে হোল্ড করছে, মাল্টিপল ভ্যালু এখানে যেহেতু হোল্ড করছে না, সে কারণে এটা অবজেক্ট না। ওকে, যখনই আমরা মাল্টিপল ভ্যালু হোল্ড করাবো তখনই হয়ে যাবে অবজেক্ট। আর মাল্টিপল ভ্যালু করাবার জন্য এই যখনই কার্লি ব্রেস এখানে অ্যাপ্লাই করব তখনই হয়ে যায় এটা অবজেক্ট, বাই ডিফল্ট অবজেক্ট হয়ে যায়। কিন্তু এখানে তাও এটাকে অবজেক্ট বলেও শো করছে না, এটাকে কী বলছে, এটাকে স্ট্রাকচার বলছে। মানে বেসিক্যালি এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে এটাকে স্ট্রাকচার বলতো। ঠিক আছে, কিন্তু এখানে অবজেক্ট যদি আমরা টাইপ অফ দিয়ে চেক করি তাহলে এটাকে অবজেক্ট বলছে, আদারওয়াইজ এটাকে অবজেক্ট বলছে না। এবার ব্যাপার হচ্ছে কি, যখন আমরা এইভাবে আমরা কার্লি ব্রেসের মধ্যে এখানে আমরা এই স্টুডেন্টের মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রপার্টি ডিফাইন করতে পারি। মানে বেসিক্যালি কী হয়, আমাদের অবজেক্ট কখন বলবো, অবজেক্টের মধ্যে যখন আমাদের PROPERTY প্রপার্টি অ্যান্ড মেথডস METHODS মেথডস, এই দুটো জিনিস যখন তোমার থাকবে তখনই কিন্তু এটা হয়ে যাবে তোমার প্রপার্টি অথবা মেথডস হিসাবে। ঠিক আছে, তো প্রপার্টি অ্যান্ড মেথডস যখনই থাকবে তখনই অ্যাকচুয়ালি তোমার যে অবজেক্টটা রয়েছে সেটা
কাজ করবে, কারণ প্রপার্টি দিয়ে মানে অবজেক্টের মধ্যে প্রপার্টি এবং মেথডস এই দুরকম জিনিসই আমি পাবো। কীভাবে পাবো, কী জিনিসটা অ্যাকচুয়ালি দেখা যাক। এখানে নেম দিয়ে এখানে আমি ক্লোন দিলাম, এখানে করলাম কি পল্লব, ঠিক আছে। এজ দিলাম 30, লোকেশন সরি LOC লোকেশন দিলাম কলকাতা। ওকে, এবার এখানে কী হলো, এই তিনটে যেটা হলো, এই তিনটে হচ্ছে কি আমাদের কি ভ্যালু পেয়ারিং, যার ভেতরে আমাদের নেম, এজ অ্যান্ড লোকেশন। এবার ব্যাপার হচ্ছে কি আমি এখানে জানতে চাইছি ইনফো, মানে তোমার ইনফরমেশান আমি কুইকলি জানতে চাই। তখন সেক্ষেত্রে কী হলো, এখানে আমি একটা ফাংশনস ক্রিয়েট করলাম, এবং এই ফাংশনস ক্রিয়েট করার পরে আমি এখানে কনসোল ডট লগ, ওকে, এটা মাথায় রাখবে। কনসোল ডট লগের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাবো। এখানে কি হচ্ছে, নেমের মধ্যে আমরা দিস ডট নেম, ঠিক আছে, দিস ইউজ করতে হবে। এখানে কিন্তু ডাইরেক্টলি নেম লিখলে হবে না, মাথায় রাখবে দিস লিখতে হবে। কেন? যেহেতু তুমি এই অবজেক্টের প্রপার্টিকে তুমি অ্যাক্সেস করতে চাও, আর অবজেক্ট কোনটা, নেম, তার প্রপার্টি হচ্ছে সরি অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, তার প্রপার্টি হচ্ছে নেম, এজ, ঠিক আছে। তাই জন্য তোমাকে দিস বলে করতে হবে। আর কনক্যাটিনেটের জন্য, কারণ যেহেতু আমাদের স্ট্রিংয়ের সঙ্গে আমাকে কনক্যাট করতে হচ্ছে, মানে জুড়তে হচ্ছে, তো সেই কারণের জন্য আমাদের প্লাস সাইন দরকার পড়বে স্ট্রিংয়ের মাঝে মাঝে, ঠিক আছে। নেম, এজের পরে এখানে দিস ডট এজ, আবার এটা এরকম লিখলাম, তারপরে সরি লোকেশন প্লাস দিয়ে আবার হচ্ছে দিস ডট LOC, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি লাস্ট যেহেতু এখানে এন্ডিং হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে আর প্লাস সাইন বসাতে হচ্ছে না, কিন্তু যদি কিনা আমার মাঝখানে থাকতো তাহলে আমাকে প্লাস সাইন আরও বসাতে লাগতো। তো এইভাবে কী হলো, আমার একটা মেথড এখানে সেট হয়ে গেল। এবার আমরা এটাকে কীভাবে কল করব, এবার বেসিক্যালি কী হচ্ছে, স্টুডেন্ট ডট, এখানে কী কী আমরা পাচ্ছি দেখো, স্টুডেন্টের পরে এজ পাচ্ছি, ইনফো পাচ্ছি, LO পাচ্ছি, মানে LOC পাচ্ছি, অথবা এখানে নেম পাচ্ছি, ঠিক আছে। যখনই আমরা নেম যদি বসাই তাহলে কী হচ্ছে, নেম বসালে আমরা এখানে এটাকে আউটপুট দেখা যাচ্ছে নেম OBJ ডট JS, ঠিক আছে, এখানে করলাম। আচ্ছা, এটা আমি যেখানে রয়েছি সেখানে পাবে না, কারণ পল্লব ফোল্ডারে রয়েছি, আমি ক্লাস 5-এ ঢুকিনি। তো CD CLA ক্লাস /5 এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে করলাম, কোনো আউটপুট দিল না, ঠিক আছে। কেন দিল না? কারণ ব্যাপার হচ্ছে এইখানে আমার নেম আমি অবশ্যই পেতে পারি, কিন্তু আমি এই নেমটাকে প্রিন্ট করাবার কোনো জায়গা আমি ইউজ করিনি। তো আমাকে প্রিন্ট করাতে গেলে অবশ্যই কনসোল ডট লগ দিয়ে প্রিন্ট করাতে হবে। তার জন্য এখানে স্টুডেন্ট ডট নেম এইটাকে যখন লিখবো তখনই আমরা এখানে আউটপুটটা পেলাম পল্লব, ওকে। কিন্তু আবার যদি আমি এখানে স্টুডেন্ট ডট ইনফো এইরকম যদি করি তাহলে কীরকম পাবো, এখানে কী বলছে ফাংশন ইনফো, মানে এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এইখানে এইভাবে কল করি, এটা উচিত না। এতে কী হচ্ছে দেখো, একটা হচ্ছে এই আমাকে আউটপুটটা দেখাচ্ছে, যেহেতু এখানে কনসোল ডট লগ অলরেডি ছিল, আবার আরেকটা দেখাচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে এইটার জন্য, ঠিক আছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমার এখানে তো অলরেডি যা আউটপুট দেওয়ার সে তো আউটপুট দিয়ে দিয়েছে, আবার কি আউটপুট দেখাবে, তাই জন্য আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এইভাবে আমরা ফাংশনস প্রপার্টি কল করছি। তো এবার বেসিক্যালি কী হয়, এইটা হচ্ছে আমাদের পুরনো স্ট্যান্ডার্ড। বর্তমানে আমরা এইভাবেও ডাইরেক্টলি কল করতে পারি ফাংশনকে, ঠিক আছে। মানে তার জন্য আমাকে আলাদা করে ফাংশন বলে লিখতে হয় না কোলন দিয়ে, ঠিক আছে। ইনফো দিয়ে যেটা লিখলাম সেটা ডাইরেক্টলি আমি এইভাবেও লিখতে পারি, তাতেও আমার এটা ফাংশন তৈরি আছে। দেখো এখানে অলরেডি এটা ফাংশন সাইনও দেখাচ্ছে। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছিল কি তোমার প্রপার্টি হয়েছিল, মানে এখানে বেসিক্যালি কী হয়েছিল, আমি এইভাবে ফাংশন লিখে দিচ্ছিলাম, সেটা হয়ে যাচ্ছিলো প্রপার্টি, ঠিক আছে। কিন্তু এটা ফাংশন টাইপ প্রপার্টি হচ্ছিলো, কিন্তু এইখানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে
এইভাবে যদি করছি এটাও ফাংশন হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য আমাকে ফাংশন কিওয়ার্ড আলাদা করে লিখতে হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি মডার্ন আপডেটেশনে এই জিনিসটা হয়েছে, মানে ইএস 6 আপডেট হওয়ার পর থেকে এই প্রসেসে আমরা আউটপুটটা দিতে পারি ফাংশনের জন্য অবজেক্ট। আগে এটা হতো না ইএস 5-এ, ইএস 6 থেকে এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়েছে এই প্রসেসে। তো সেই হিসাবে আমরা উইদাউট ফাংশন কি লিখেও আমরা ডাইরেক্টলি এখানে ডেটা সেট করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানে আর একটা ফাংশন লিখতে পারো গেট info করে, ঠিক আছে, এখানে আর একটা ইনফো দিলাম। এবার কি হচ্ছে, আমি এই যে ফাংশনটা যেটা রয়েছে, মানে এই যে লেখাটা যেটা রয়েছে, এটাকে আমি করে দিলাম রিটার্ন কিওয়ার্ড, ঠিক আছে, রিটার্ন কিওয়ার্ড দিলাম। এবং অবশ্যই কী হচ্ছে, যেহেতু আমার একই অবজেক্টের মধ্যে সব রয়েছে এবং এই ফাংশনটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করতে হবে, বাট বোঝাতে হবে, তার জন্য বেসিক্যালি আমাকে এখানে কমা বসাতে হবে। কমা বসিয়ে এবার হচ্ছে কি দিস ডট গেট ইনফো বলে এই ফাংশনটাকে আমাকে এখানে কল করতে হবে। তাহলে কী হচ্ছে, আমার অ্যাকচুয়ালি আউটপুটে কোনো বদল আসবে না, কিন্তু ইন্টারনালি আমার স্ট্রাকচারে বদল হয়ে গেছে। এরকমভাবে মেন হচ্ছে আগের বারে আমি যখন লগ মানে কনসোল ডট লগের মধ্যে আমি যখন ফেলেছিলাম তখন কী হয়েছিল, স্টুডেন্ট ডট ইনফো করেছিলাম, ঠিক আছে, কিন্তু এবার করব কি স্টুডেন্ট ডট গেট ইনফো বলে এই ফাংশনটাকে কল করব। তাতে কী হবে, আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা দেখতে পাবো এবং কোনো আনডিফাইন বলেও কোনো মেসেজ আসবে না। অথচ যদি আমরা এটাকে ডাইরেক্টলি এইভাবে কল করি, এইভাবে যদি ডাইরেক্টলি কল করি, তাহলে কিন্তু কোনো আউটপুট আমরা দেখতে পাবো না। কারণ ব্যাপার হচ্ছে এই ডাইরেক্টলি কোনো ডেটা প্রিন্ট করে না, এই রিটার্ন করে দেয় ডেটাকে তৈরি করে, এবং সেই ডেটাটা প্রিন্ট হচ্ছে ইনফোর মাধ্যমে। তো সেই কারণে বেসিক্যালি কী হচ্ছে, তোমাকে এই ডেটাটাকে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারো, var out এইভাবে তুমি নিলে আউট, এবং লগ কনসোল ডট লগ যার ভেতরে তুমি আউট সেট করছো, এবং সেট করার পরে এবার তুমি সেটাকে আউটপুটে দেখাতে পারো, তাতেও তোমার কোনোরকম চেঞ্জেস হবে না, ঠিক আছে। এবার আর একটা জিনিস, এবার ধরো আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম নেম জয়, ওকে, তাহলে এবার কি আউটপুটটা দাঁড়াবে, তাহলে আউটপুটে কি দাঁড়ালো, জয় হয়ে গেল, নামটা চেঞ্জ হয়ে গেল। যেটা আপনি ওখানে স্টুডেন্ট নেমের জায়গায় দিয়েছিলেন নামটা, সেটা এখানে গিয়ে এটা ইজ ইকুয়াল টু এটা সমান করে দিলেন। বেসিক্যালি কী হলো, আমার প্রথমে আগে ডিফল্ট একটা নেম ছিল, মানে এখানে বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ঠিক আছে, এটাকে বলা হয় ডিফল্ট ভ্যালু। এইটা কি হলো, ওভাররাইড হলো ভ্যালু, ঠিক আছে, এটা হলো ওভাররাইড। এইরকমভাবেই তোমার যে ওই যে ডকুমেন্ট ক্লাসের যে অবজেক্টটা, এবার ডকুমেন্টের যে প্রপার্টি, এই ডকুমেন্টের প্রপার্টি যখন তোমার প্রপারলি কল হবে, তখনই কিন্তু এই যে ইনার HTML বা গেট কোয়েরি সিলেক্টার, এই যে ব্যাপারগুলো যে আমরা আগের যে পার্টে দেখেছিলাম, ঠিক আছে, এই যে এখানে এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টার, দেখো তো কোনো ম্যাচিং একটু পাচ্ছ কি না এই কোডিংয়ের মধ্যে? অনেকটা ম্যাচিং আছে না, ডকুমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, তারপরে একটা ফাংশন কল হচ্ছে, তাই না, মানে এইরকম টাইপের একটা ফাংশন কল হচ্ছে, কারণ তারপরে থেকে তার একটা ডেটা আউটপুট বেরোচ্ছে এবং সেই আউটপুটটাকে নিয়ে আমরা শো করছি। তো এইরকমভাবেই অনেকটা আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়, এবং এই যে অবজেক্টটা, এইটাকে বলা হয় মডুলার অবজেক্ট, মানে এটা অ্যাকচুয়াল অবজেক্ট প্রসেস বলা যায় না, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই অবজেক্ট প্রসেসটাকে সাপোর্ট করে, কিন্তু এইটা অ্যাকচুয়াল অবজেক্টের স্ট্রাকচার নয়, ঠিক আছে, এটা মানে পিওর অবজেক্ট স্ট্রাকচার বলা যায় না, এটা হচ্ছে একটা অবজেক্টের প্রসেস ক্রিয়েট করার জন্য কুইকলি জাভাস্ক্রিপ্টে এটা সাপোর্ট করে। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, যেমন কিনা সিকে বাদ দিয়ে C++, জাভা, C#, তারপরে PHP, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এইগুলো হচ্ছে প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে ফলো করে, ইভেন টাইপস্ক্রিপ্টও তাই। তো প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা ফলো করি, তখন এই যে পার্টিকুলার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় স্ট্রাক্ট, মানে এই প্রসেসটাকে বলা হয় স্ট্রাক্ট বা স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা, বাট বেসিক্যালি এটাকে স্ট্রাকচার বলে, ঠিক আছে। এটাকে কিন্তু অবজেক্ট
বলা যায় না প্রপারলি, যদিও এটা দিয়ে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, বাট এটা হচ্ছে স্ট্রাকচার অবজেক্ট। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার অবজেক্ট, এটা কিন্তু অ্যাকচুয়াল অবজেক্ট নয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমি পড়াবো তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আরও ডিটেলসে আমি বলবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে বেসিক্যালি 5খানা ফিচার্স থাকে, যে 5টা ফিচার্সের ওপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ হয়। বাট আমরা যখনই এখানে কাজ করছি তখন আমরা এইভাবে জিনিসটাকে করছি। এখানে একটা অবজেক্ট তৈরি হলো, এই অবজেক্টের পরে এবার আমি চলে যাচ্ছি নেক্সট পার্টে। কীরকম, এখানে আমি আরেকখানা অবজেক্ট বানাচ্ছি, সেটার জন্য আমি কনস্ট ইউজ করছি, নাম দিচ্ছি কার। ঠিক আছে, কার বলে এখানে আমি আরেকখানা স্ট্রাকচার তৈরি করছি। এবার এখানে কারের কী আছে, কারের মডেল। ঠিক আছে, মডেল হচ্ছে ধরো 4 হুইলার বা 2 হুইলার, 4 হুইলার দিয়ে দিই না, মডেল কি বলা যায়, এসইউভি। হ্যাঁ, এসইউভি, হ্যাচব্যাক, তারপর আপনার এলএমভি, এসএমভি এইভাবে দিয়ে দিতে পারেন, অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি কারের ব্যাপারে আমি খুব একটা জানি না। হ্যাঁ, এসইউভি দিয়ে দিন। হ্যাঁ, এসইউভি, তারপরে হচ্ছে হুইলসের ব্যাপারে এখানে 4, তারপরে হচ্ছে কালার হোয়াইট। ওকে, এবার তুমি ধরো এখানে ইনফো। ঠিক আছে, ইনফো দেওয়ার জন্য এখানে কী করলে লগ, এখানে সেম মডেল প্লাস মডেল, this model plus wheels, this wheels. বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, this shot. তারপরে হচ্ছে কালার। আচ্ছা, হুইলস হবে না, this shot? ও হ্যাঁ, হুইলস হবে। তারপরে হচ্ছে দিস ডট কালার। ওকে, তো এইভাবে আমরা এখানে এটা পেলাম। এবার হচ্ছে কি, এখানে এবার আর একটা মেথডস অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে স্টার্ট। ঠিক আছে, আচ্ছা, মডেল অ্যান্ড আরেকটা জিনিস করি, নেম। মানে নেম এই কারণে যে কি জিনিসটা সেটা। ওকে, তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করে দিয়েছি। ওকে, এবার হচ্ছে কি লগ করে এখানে দিস ডট নেম প্লাস this dot model ইজ স্টার্টেড। কারণ তুমি যখন স্টার্ট করবে, STARTED স্টার্টেড। ওকে, স্টার্টে যখন ক্লিক করবে তখন অবশ্যই স্টার্ট হবে। তারপরে হচ্ছে কি PAUSE পজ যখন করবে তখন কি হবে, কার পজ হবে। পজড। আর যখন স্টপ করবে, স্টপ করলে স্টপড। ওকে, তাহলে এখানে কি হলো, আমাদের এক্সট্রা কিছু মেথডস লিখলাম, রাইট? এবার লেখার, ঠিক আছে, এইভাবে করলাম। করার পরে এবার আমরা কীভাবে কাজ করছি, লগ। আচ্ছা, লগের তো কোনো দরকার নেই, প্রথমে আমরা কার ইনফো জানবো। ঠিক আছে, কারের ইনফরমেশানটা দাও। তাহলে কারের ইনফরমেশান চাইলাম। এবার এখানে কী আছে, অবজেক্ট। তাহলে এখানে কী হলো, কারের ইনফরমেশানস পেয়ে গেলাম, রাইট? এবার কারের ইনফরমেশান পাওয়ার পরে আমি বললাম কি, কার ডট স্টার্ট, কারকে স্টার্ট করো। কী হলো, কার স্টার্ট হবে, কার স্টার্ট হয়ে গেল।
তারপর আচ্ছা আচ্ছা কার ডট পজ 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 করলাম, তাহলে কী হবে, পজড হয়ে যাবে। অ্যান্ড কার স্টপ করলে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কী হলো, প্রথমে আমরা কারের ইনফরমেশান নিলাম, তারপরে কার স্টার্ট হলো, কার পজ করলাম, কার স্টপ করলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে করলাম। কিন্তু এবার আমি চাইলাম কি কার ডট নেম করে করলাম কি নামটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, কার থেকে আপনি যে কোনো একটা বাজাজ করলেন। বাজাজ বাজাজ কিছু একটা, হুম, বাজাজ অটো। ঠিক আছে, অ্যান্ড হুম, কার ডট হুইলস এখানে দিলাম 3 করে। ওকে, হ্যাঁ। তাহলে এবার বেসিক্যালি কী দাঁড়াবে, এটা কিন্তু বাইরে থেকে দাঁড়াবে চেঞ্জেসটা। তাহলে কী হলো, নেম হয়ে গেল বাজাজ আর এগুলো চেঞ্জ হয়ে গেল, বাজাজ অটো। আপনার বাইরে যত হয়ে গেল, মডেলটা মডেল একই রয়েছে। চেঞ্জ হয়ে গেল, কালার হুইলের সাইড চেঞ্জ হয়ে গেল, কালারটা একই আছে। এবং সেই হিসাবে আমাদের আউটপুটটাও দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে বেসিক্যালি আমাদের এবার ঘটনাটা হচ্ছে কি, এখানে আবার জিনিসটা কি তোমাকে আর একটু বেটার বোঝাবার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, আমি আগে কি বলেছিলাম, যখনই আমাদের কোনো অবজেক্ট থাকবে তার মধ্যে প্রপার্টি এবং মেথডস থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি কারের যদি দেখো, কারের এইগুলো হচ্ছে প্রপার্টি। মানে এটা প্রপার্টি বলতে বেসিক্যালি কাকে বোঝায়, যেটা ইনফরমেশনটা আমি পাচ্ছি। হ্যাঁ, যেটা কিনা ফিজিক্যাল এক্সিস্টেন্সকে বোঝায়, যেটা কিনা অ্যাকচুয়ালি ফিজিক্যাল এক্সিস্টেন্সকে বোঝায়, তাই না? অ্যাকচুয়ালি নেম মানে অ্যাকচুয়ালি ওইটা কোন টাইপের জিনিস সেটা বোঝাচ্ছে, মডেলটা বোঝাতে তার ফিজিক্যাল এক্সিস্টেন্সকে বোঝাচ্ছে, হুইলস অ্যাকচুয়ালি তার ফিজিক্যাল এক্সিস্টেন্সেরই একটা পার্ট, কালারটা তার ফিজিক্যাল এক্সিস্টেন্সেরই পার্ট। এইগুলো হচ্ছে যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে যেগুলো অ্যাকচুয়ালি তাকে ডেসক্রাইব করছে, সেটা হচ্ছে প্রপার্টিজ। ওকে, আচ্ছা, আর যখন কিনা তার মধ্যে কোনো রকম ফাংশনালিটি বা অ্যাকশন বোঝাচ্ছে, তার ব্যাপারে কোনো ইনফরমেশান প্রোভাইড করছে, তখন সেটা হচ্ছে অ্যাকশান, যেটা অ্যাকচুয়ালি ইনফো, স্টার্ট অ্যান্ড পজ। এই যে পজ বা স্টপ, এগুলো হচ্ছে বেসিক্যালি ফাংশন। এই ফাংশনস বেসিক্যালি কী হয়, এগুলো বেসিক্যালি অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু কোনো প্রপার্টি নয়, এগুলো কোনো মানে ইনফরমেশান দিচ্ছে না, মানে অ্যাকচুয়ালি কোনো ডেসক্রিপশন নেই এর নিজস্ব। এ কী করছে, শুধু কিছু অ্যাক্টিভিটি করছে। মানে তুমি যদি ইনফরমেশান জানতে চাও, তুমি ইনফোকে কল করো, ইনফরমেশান দিয়ে দেবে। কার ইনফরমেশান দেবে, সেই কারের ইনফরমেশান দেবে, মানে তাকে যেভাবে ডেসক্রাইব করা হয়েছে সেই ইনফরমেশানটা পাচ্ছ, ডেসক্রাইব ইনফরমেশান। ঠিক আছে, স্টার্ট যখন করছো তখন কারি স্টার্ট হচ্ছে, যেরকম দরকার সেই হিসাবে স্টার্ট হচ্ছে, পজ করলে পজ হচ্ছে, স্টপ করলে স্টপ হচ্ছে। তো জাস্ট এইরকমভাবে আমরা করছি। ইভেন যখন আমরা প্রপার্টিকে মডিফাই করতে চাইছি, তখন আমরা প্রপার্টি মানে কার হচ্ছে অ্যাকচুয়াল মেন অবজেক্ট, তারপরে হচ্ছে কি আমরা প্রপার্টিকে ডিফাইন করছি এবং সেই প্রপার্টি চেঞ্জ হচ্ছে। এইখানে দেখো এই এটাকে মডিউল হিসাবে বলছে। ঠিক আছে, মডিউল কার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হচ্ছে, এই ধরনের যে স্ট্রাকচার, এটাকে বলা হয় মডিউল বেস আর্কিটেকচার, এটাকে মডুলার আর্কিটেকচারও বলে। তো যাই হোক, এইখানে মেনলি কী হচ্ছে, আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আমরা মেথডস দেখতে পাচ্ছি, এবং মেথডস বলতে বেসিক্যালি ফাংশনসকে বোঝানো হয়। ওকে, বেসিক্যালি ফাংশনসকে বোঝানো হয়। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস, যেটা একই টাইপেরই প্রসেসকে আমি বললাম, কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যখনই আমরা কোনো অবজেক্ট ডিফাইন করব বা অবজেক্ট নিয়ে কাজ করব, সেই প্রত্যেকটা অবজেক্টেরই কিন্তু দুটো করে প্রপার্টি থাকবে। এবার কী হচ্ছে, আমাদের কী করে বুঝবো যে কোনটা অবজেক্ট কোনটা ক্লাস? দেখো, ডকুমেন্ট যখন আমরা নিচে জাস্ট ডকুমেন্ট দেখতে পাচ্ছি, ব্রিক সাইন দিচ্ছে, এই ডট দিলে পরেই এখানে এই যে ব্রিক সাইন যেগুলো, মানে এটার মতন যে সাইনগুলো, এইগুলো হচ্ছে বেসিক্যালি প্রপার্টিস। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি প্রপার্টি, যেটা ওই যে হুইলস, নেম, এরকম টাইপের, এগুলো হচ্ছে সমস্ত প্রপার্টি। ঠিক আছে, ব্রিক সাইন যেগুলো, যেগুলো এই পিঙ্ক কালারের টাইপের বক্স যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, পিঙ্ক নয় ভায়োলেট কালারের যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে ফাংশন। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাংশন। তাহলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছে যে এই যে পার্টিকুলার যে জিনিসটা রয়েছে, কোনটা প্রপার্টি, কোনটা অবজেক্ট, কোনটা ফাংশন বা মেথড। ঠিক আছে, এইখান থেকে তুমি মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ। দেখো এখানে কত ফাংশন, কত প্রপার্টিজ রয়েছে,
আশা করি বুঝতে পারছো। হুম, হুম, হুম। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস আন্ডারস্ট্যান্ডিং করার, যে তোমার জাভাস্ক্রিপ্টের মধ্যে যখনই তুমি কোনো কিছু জিনিস নিয়ে কাজ করছো, সেখান থেকে তুমি মোটামুটি একটা অবজেক্টের ডিটেল ইনফরমেশান পেয়ে গেলে। এবার অবজেক্টের ডিটেল ইনফরমেশান আরও যদি ইন ডিটেলসে পড়তে, এমডিএন রেফারেন্স বলে অপশানস রয়েছে, যেটা হচ্ছে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, যেখানে গিয়ে তুমি এই ডকুমেন্ট ক্লাসের সমস্ত ডিটেলস তুমি পেতে পারো। ঠিক আছে, এবার ডকুমেন্ট ক্লাসের আচ্ছা, ডকুমেন্ট ক্লাস মানে ডকুমেন্ট অবজেক্ট, এবং এইখানে ডকুমেন্ট অবজেক্ট বলে এইখানে আবার ঢুকলে, এখানে ঢুকতে তোমাকে অনেক কিছু এখানে শো করছে। এবার ডকুমেন্ট বেসিক্যালি অনেক অনেক বেশি হিউজ বলে এখানে তুমি দেখবে, কিন্তু এর সমস্ত ডকুমেন্টেশন তুমি চট করে পাবে না। এবার ডকুমেন্টেশন পেতে গেলে আবার মনে করো তুমি এটাকে জানতে চাও, ডকুমেন্ট ডট এলিমেন্ট ফ্রম পয়েন্ট কী ব্যাপারটা, পয়েন্ট। যখন এর ভেতরে ঢুকবে তখন দেখবে এখানে কিছু অপশানস বা কিছু তোমাকে স্যাম্পল কোড এখানে শো করাবে, যেটা থেকে মোটামুটি একটা আইডিয়া পেতে পারো। ঠিক আছে, তো বেসিক্যালি আচ্ছা, এইরকম কিছু অপশানস রয়েছে যেখান থেকে আমরা প্রপার ডকুমেন্টেশনস পেয়ে থাকি। এবং এই পার্টিকুলার যে ফাংশনটা রয়েছে এলিমেন্ট ফ্রম পয়েন্ট, এইটা কোথায় কোথায় চলছে, ক্রোমে চলবে, ইন্টারনেট আপনার মানে হ্যাঁ, এজে চলবে, মাইক্রোসফট এজে, হ্যাঁ, চলবে, হ্যাঁ, মজিলায় চলবে। ফায়ারফক্সে চলবে, অ্যান্ড সাফারিতে চলবে। এছাড়া আর কিছু না, আপাতত আর কিছুতে ব্যাপার সেরকম নেই। আর এখানে মানে ডেস্কটপ ভার্সানসে কী কী চলছে, মোবাইল ভার্সানে কোথায় কোথায় চলছে, তার একটা মোটামুটি ওভারভিউ একটা দিয়ে দিচ্ছে, ব্রাউজার্স কম্পাটিবিলিটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার কী হচ্ছে মাস্টার লেভেলের ডকুমেন্টেশন সাইট, যে সাইটটা তুমি মানে W3 Schools নয়। W3 Schools বেসিক্যালি তোমাকে টিউটোরিয়ালের জন্য বেটার, ছোটোখাটো করে টিউটোরিয়াল পড়ার জন্য। বাট যখন তুমি অ্যাজ এ ডেভেলপার যখন তোমার খুব ভালো নলেজ হয়ে যাবে, তখন অ্যাকচুয়াল নলেজ বেস বা অ্যাকচুয়াল পার্টিকুলার কোডিংটা কীভাবে কাজ করছে তার ডিটেলস পেতে গেলে এই এমডিএন মানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, হ্যাঁ মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এটার ফুল ফর্ম হচ্ছে মজিলা ডেভেলপার্স নেটওয়ার্ক, এমডিএন শর্টে। তো এইখান থেকেই জেনারেলি আমরা সমস্ত HTML CSS জাভাস্ক্রিপ্ট রিলেটেড সমস্ত ইনফরমেশানস পেয়ে থাকি। ঠিক আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট মেনলি আমরা এই তিনটাই পাবো। এছাড়াও অ্যাক্সেসিবিলিটি মানে বেসিক্যালি যেমন কিনা এই তোমার জিপিএস পজিশন মানে যেটা কিনা মোবাইল থেকে পাওয়া যায়, কোঅর্ডিনেট, তোমার কোন কোঅর্ডিনেটে তুমি দাঁড়িয়ে রয়েছে সেই কোঅর্ডিনেটের ইনফরমেশান। তারপরে সেটাকে বলা হয় ন্যাভিগেটর বলে একটা অবজেক্ট রয়েছে, মানে এখানে বেসিক্যালি যেমন একটা ডকুমেন্ট একটা অবজেক্ট রয়েছে, সেরকম একটা অবজেক্ট রয়েছে যার নাম হচ্ছে ন্যাভিগেটর। এই ন্যাভিগেটর অবজেক্টটা এই ন্যাভিগেটর অবজেক্টটা বেসিক্যালি কী হয় মোবাইলের জন্য মেনলি ইউজ হয়। ঠিক আছে, এবং এইখান থেকে আমরা জেনারেলি ব্রাউজার সম্বন্ধে ইনফরমেশান পাই, সেখানকার জিও লোকেশান মানে কারেন্ট লোকেশান কী আছে সেটা ইনফরমেশানস পাওয়া যায়। তারপর হার্ডওয়্যার লেভেলের ইনফরমেশান পাওয়া যায়, প্রচুর টাইপের ইনফরমেশান এই ন্যাভিগেটার্স থেকে পাওয়া যায়, যেটা জাভাস্ক্রিপ্টে রয়েছে। তারপর কনসোল, এটা একটা অবজেক্ট। ঠিক আছে, যেই কনসোল পুট করলাম, কনসোল পুট করতে এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ফাংশান, এখানে কোনো প্রপার্টি ডিফাইন করা নেই, এখানে সবই রয়েছে ফাংশান। হয় লগ তো খুবই ইউজ করি, ইনফো রয়েছে, গ্রুপ এন্ড রয়েছে, গ্রুপ ক্লাবস রয়েছে, গ্রুপ রয়েছে, এরর রয়েছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা টাইপের আউটপুট দেখানোরই ফাংশান। এগুলো মেনলি মানে কিছু না কিছুভাবে আউটপুট দেখাবে, তার বিভিন্ন রকমের ডিজাইন বা স্টাইলিংগুলো এই ফাংশনসের মধ্যে রয়েছে। ওকে, তো এরকম আরও অপশানস যদি তুমি দেখতে চাও, যদি মনে করো তুমি অ্যাকচুয়ালি তুমি সমস্ত ফাংশনস বা অবজেক্টের ব্যাপারে তুমি যদি জানতে চাও, তাহলে সেক্ষেত্রে ব্রাউজারে যখন দেখতে যাবে তখন হচ্ছে উইন্ডো, ব্রাউজারের অবজেক্ট হচ্ছে উইন্ডো। ঠিক আছে, ব্রাউজারের অবজেক্ট হচ্ছে উইন্ডো, যেই ব্রাউজারের অবজেক্ট তুমি ইউজ করলে উইন্ডো বলে, তখন কী হবে, তুমি এখানে সমস্ত ব্রাউজারের আন্ডারে যে সমস্ত ক্লাসেস রয়েছে অলরেডি, এবার ক্লাসেস কি সেটা তুমি এখন জানো না, ক্লাসেস ব্যাপারে তুমি আশা করি এখন জানো না, কারণ সেটা আমি বলিনি। তো এইখানে বেসিক্যালি ক্যাপিটাল লেটার দিয়ে যেগুলো জেনারেলি ইউজ হয় সেগুলো বেসিক্যালি ক্লাস নেম,
এবার ক্লাস নেম বা ক্লাস প্রসেসটা কি সেটা পরে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে প্রপারলি বোঝাবার জন্য। এখানে মেনলি আমি আজকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে অবজেক্টস। তো বিভিন্ন অবজেক্টসের মধ্যে বিভিন্ন সাব ক্লাস থাকে এবং সাব ক্লাসের মধ্যে সাব অবজেক্ট থাকে। তো বিভিন্ন রকম টাইপের অপশানস আমরা পাবো। তো এই যে ব্রাউজার যেটা রয়েছে সেই ব্রাউজারের মধ্যে এত রকমের ফিচার্স রয়েছে, মানে যা যা তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত ফিচার্স, ব্রাউজারের ফিচার্স বলা যায়। এই ফিচার্সগুলো ব্রাউজারের মধ্যে অলরেডি আগে থেকে ডিফাইন করা রয়েছে। তার মানে বেসিক্যালি মানে ব্রাউজারে আমরা হয়তো 10%ও নিয়ে আমরা কাজ করি না, 5%ও নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে? কারণ এখানে ব্রাউজারের মধ্যে প্রচুর 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 অপশানস রয়েছে এবং কাজ করার মতন মানে এত কিছু রয়েছে যা কিনা আমরা 100% তো দূরের কথা, 10% 20%ও ইউজ করি কিনা সন্দেহ আছে, ঠিক আছে? এত 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 ফিচার্স রয়েছে। তো সেই কারণের জন্য মেনলি আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা হিউজ মানে সমুদ্র বলা যায়, যে যাকে তুমি 5-10 বছর 20 বছর কাজ করেও হয়তো তল পাবে না, এরকম অবস্থা। আর তারপরে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন যে পরিমাণ আপডেটস হচ্ছে মানে চলতে থাকবে। তো সেই কারণে বলতে পারি যে শুধুমাত্র এটা জাভাস্ক্রিপ্টের কথা নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই মানে যখনই মানে ডেভেলপার্সরা ডেভেলপ করে, তো ডেভেলপার্সরা ডেভেলপ করার সঙ্গে সঙ্গে এখানে মেনলি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করে গ্রুপ অফ ডেভেলপার্স, কোনো সিঙ্গেল ডেভেলপার কাজ করে না। আমরা জেনারেলি ছোটোখাটো কোম্পানিতে ইন্ডিভিজুয়াল লেভেলে কাজকর্ম করছি, কিন্তু এখানে কী হচ্ছে গ্রুপ অফ ডেভেলপার্স, তাদের একটা বিশাল হিউজ অর্গানাইজেশনস রয়েছে যারা পুরো ব্যাপারটাকে মেনটেন করছে। তো সেই কারণের জন্য মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রচুর 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 অপশানস, প্রচুর তার ফিচার্স ফেসিলিটিস সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, যা কিনা আমাদের ধরাছোঁয়ার অনেক অনেক বাইরে থাকে। কারণ আমাদের মাথা হচ্ছে একটা, আর তোমার যদি 100, 1000, লাখ লোকের মাথা নিয়ে যদি তোমাকে কাজকর্ম করতে হয় সেটা সম্ভব নয়, ঠিক আছে? এবং প্রত্যেকটা ডেভেলপার্স মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পেছনে কিছু না হলেও কয়েক লাখ লোক পড়ে রয়েছে ডেভেলপার্স কমিউনিটিতে, মানে যারা ওই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য কী হচ্ছে, অবশ্যই তাদের নিজস্ব কিছু ইনপুটস থাকে, যেমন আমি নিজে কিছু ইনপুটস অনেক সময় দিয়েছি, তুমিও ভবিষ্যতে কাজকর্ম করতে করতে তুমিও কিছু ইনপুটস দিতে পারো। তো এরকম প্রচুর প্রচুর লোকে সমস্ত টাইম কিছু না কিছু ইনপুটস দিচ্ছে, এবং সমস্ত ইনপুট যখন অ্যাপ্রুভাল পাচ্ছে তখন সেটা অটোমেটিক্যালি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিউজ একটা জায়গা তৈরি হচ্ছে। তো সেই কারণের জন্য কী হয়, আমাদের মোট কথা হচ্ছে এটাই যে 100% তো শিখতে পারবো না ডেফিনেটলি। ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে 20%ও আমরা যে শিখতে পারবো তাও বলবো না। অ্যাটলিস্ট যেটুকু শিখবে তাতে যেন কাজ করতে পারো, এইরকমভাবে শেখো, ঠিক আছে? কারণ শেখার কোনো শেষ নেই। যে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে তুমি যদি কাজ শুরু করো মানে লিমিট খুঁজে পাবে না, তল খুঁজে পাবে না, নো লিমিট। তো সেই কারণের জন্য এমনভাবে শিখতে হবে বা এমনভাবে জিনিসগুলোকে জানতে হবে যাতে কিনা মানে কাজ যাতে বেরিয়ে যায়, কাজ যাতে করতে পারো সেইভাবে বুঝবো, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তো সেইভাবেই আমি বলবো যে জিনিসগুলোকে শিখতে, কারণ না হলে পরে কিন্তু কাজ করা কিন্তু মুশকিল। ঠিক আছে, আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই। এবার ব্যাপারটা হচ্ছে আজকে তুমি বলেছিলে ছোটোখাটোর ওপর দিতে, তাই জন্য আমি আপনার কারণ হচ্ছে ছোটখাটোর উপর, কারণ এই কারণে, কারণ আমাকে জিনিসগুলো প্র্যাকটিস না করলে হারিয়ে যাবে। ফলে আপনি করে যাবেন, তো আমার না করতে পারলে তখন মুশকিল হয়ে যাবে। তো যেটুকু করছি আমি এই করি, ঠিকঠাক করি, আবার বাকিটা কন্টিনিউ আপনি, আমি ওই জন্যই আর কি, তার জন্য সে কারণেই আর কি বলা, যে খুব বেশি লেন্দি হয়ে গেলে এখনো মানে যেহেতু জাস্ট শুরু হয়েছে, আপনার অনেক বড় হয়ে গেলে মাথা কেটে যাচ্ছে। তো সে কারণে ঠিক আছে।
হ্যাঁ, তো আমার তাড়াহুড়ো নিয়ে আপনার যাওয়া কালকেই আর কি, মানে আপনার কাছ থেকে শিখে গিয়ে কালকেই আমি যেতে পারবো। তো আমি সেই কারণে আর কি, যাতে আমার মানে এইটা নিয়ে আমি একটু ভবিষ্যতে আমি এইটা নিয়ে এগোবো, তো আমি এইটাতে কোনো ফাঁক ফোকর রাখতে চাইছি না, এই জন্য সেই কারণে। একটা জিনিসই বলতে পারি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা কেন, জাভাস্ক্রিপ্ট কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ভবিষ্যৎ আছে, তবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভবিষ্যৎটা একটু বড়। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে ব্যাকিং করার জন্য, যাকে সাপোর্ট দেওয়ার জন্য সারা দুনিয়া পড়ে আছে। কিন্তু হ্যাঁ, আহ, আর অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলো না কেন, তার একটা নিজস্ব প্রোপ্রাইটারি রয়েছে। তো সেই কারণের জন্য জাভাস্ক্রিপ্ট আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্টকে কেউ রিপ্লেস করতে চাইছে না, কিন্তু অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রিপ্লেস করতে সবাই চাইছে। আচ্ছা, মানে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেউ রিপ্লেস করতে চাইছে না, বরং জাভাস্ক্রিপ্টকে সাপোর্ট দেওয়ার জন্য আরও বেটার কম্পাইলার বানাচ্ছে, বেটার প্রসেসর আনছে, বেটার জিনিসপত্র আসছে, সব কিছু জাভাস্ক্রিপ্টকে ব্যাকিং করার জন্য। কিন্তু অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু না কিছুকে অল্টার করে চেঞ্জ করতে চাইছে। একমাত্র জাভাস্ক্রিপ্টই একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে কিনা কেউ অল্টার করতে চাইছে না, যার কোনো কম্পিটিশান নেই, যাকে ব্যাকিং করছে সবাই। তো সেই হিসাবেই আমি এইটুকু বলতে পারবো যে মানে লাকিলি আমি শুরু থেকে জাভাস্ক্রিপ্টে কাজ শুরু করে ফেলেছিলাম। এটা একটা আমার সবথেকে বড় অ্যাডভান্টেজেস। আর আস্তে আস্তে ডে বাই ডে জাভাস্ক্রিপ্ট যেভাবে গ্রো করেছে, বা যেভাবে রিকোয়ারমেন্ট মানে সমস্ত দিক দিয়ে যেভাবে জাভাস্ক্রিপ্ট ফুলে ফেপে উঠেছে, তাতে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের আমার এক্সপার্টিস তো কন্টিনিউসলি রয়েছে। ইনফ্যাক্ট ইভেন এখনও আমি বলতে পারি জাভাস্ক্রিপ্টের মধ্যে এত কিছু আছে যা আমার জানা নেই। এত বিশাল আর কি, মানে সমুদ্র, এর কোনো নেই, তাই না? তো সেই ক্ষেত্রে মানে আমি বলতে পারি না যে জাভাস্ক্রিপ্টে আমি 100% জানি বা অনেক জানি, কারণ জাভাস্ক্রিপ্টে সত্যি কথা বলতে কোনো তল নেই মানে জানার। তো এবার মেন হচ্ছে তুমি যতটুকু জানো ততটুকুতে তুমি যদি কাজ বার করতে পারো, কারণ সেটাই অনেক বড় ব্যাপার। আর সেই কারণে জাভাস্ক্রিপ্টকে শেখার কোনো মানে শিখে শেষ করতে পারবে না। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে লিমিটলেস কনসেপ্ট, লিমিটলেস আইডিয়া, আর প্রত্যেক দিন নতুন নতুন কনসেপ্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার মধ্যে অ্যাড হচ্ছে। তো জাভাস্ক্রিপ্ট ওইটাই হচ্ছে ব্যাপার, যে জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে বলতে পারবো না যে কোনটা ছিল আর কোনটা ঢুকছে, নেভার নো, আচ্ছা, আচ্ছা, নেভার নো। মানে আমি আচ্ছা। এইরকমভাবে বলতে পারি না, কারণ সত্যি কথা বলতে কি জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক নতুন নতুন কনসেপ্ট এখন ঢুকেছে, যেটা আমি জানতাম না। এখন আচ্ছা, মাঝে মধ্যে যখন ডকুমেন্টেশন পড়ি তখন নতুন নতুন কিছু কনসেপ্ট দেখতে পাই। তো বেসিক্যালি কী হয়, জাভাস্ক্রিপ্টের মধ্যে এত কনসেপ্ট, এত কিছু জিনিস, এত নতুন নতুন ঢুকছে। তো সেই কারণে জাভাস্ক্রিপ্টটাকে তুমি কোনোদিনই 100% শিখে উঠতে পারবে না। না, মানে আমি দেখছি আপনি যেটা দেখাচ্ছেন, যেটা আমি সেটুকু করতে পারি। হ্যাঁ, সেটুকু সেটুকু তো সেটা, ডেফিনেটলি হ্যাঁ, করতে হবে, সেটুকু সেটুকু হ্যাঁ, মানে ডেফিনেটলি সেটুকু আমি করতে হবে। করতে পারি তার জন্য, হ্যাঁ, একদমই সে কারণে। সেটুকু ডেফিনেটলি তোমাকে করতে হবে, কারণ আমি এমন কিছু জিনিস দেখাচ্ছি না যেটা কিনা লাগবে না, বরং আমি যেটা দেখাচ্ছি হ্যাঁ, সেটা লাগবেই। হ্যাঁ, ওইটাই ব্যাপার তার জন্য, সেটাই বলছি আপনার তার জন্য, হ্যাঁ, তো ওই সেই কারণে। সেই কারণে যদি তুমি আমার দেখানো জিনিসটা যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা ভালো জায়গায় কাজ করতে পারবে। আচ্ছা স্যার, বলছি যে আপনার এই ধরুন এই জাভাস্ক্রিপ্টে যেটা আমরা করছি,